যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে দংশে নিজারে। মৌমাছির কামড় কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক। যাকে কামড়ায়নি সে কিন্তু বুঝবে না এর যন্ত্রণা কতখানি। মৌমাছি যদি মুখ, গলা, চোখ বা মুখের ভিতরে কামড়ায় তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে। যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের জন্য একটি কামড়ও কিন্তু অ্যানাফিলাক্টিক শক বা মৃত্যু ঘটাতে পারে। তাই মৌমাছির কামড়কে কোনোভাবেই অবহেলা করা যাবে। চলেন প্রথমে জেনে নেই মৌমাছি হুল ফোটালে ঘরোয়া পদ্ধতিতে কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে মধু লাগাতে পারেন, এতে করে বিষ আর ছড়াবে না। ব্যবহার করতে পারেন টুথপেস্ট বা পেঁয়াজ, এগুলো বিষের তীব্রতা ও ইনফেকশন কমাতে ঘরোয়া উপায় হিসেবে কাজ করে। চুন বা বেকিং সোডা ক্ষারীয় হওয়ার কারণে তা বিষকে লাঘব করে এবং দ্রুত জ্বালাপোড়া কমায়। মৌমাছি কামড়ালে হুলটি খুব আলতোভাবে বের করতে হবে। যদি দেরি হয় তাহলে শরীরে বেশি বিষ ঢুকে যেতে পারে। পরিষ্কার পানি দিয়ে জায়গাটি ধুয়ে নিতে হবে। বরফ বা ঠান্ডা কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিট সেক দিলে ব্যথা ও ফোলাভাব কমে যায়। জায়গাটি চুলকানো যাবে না, এতে ইনফেকশন হতে পারে। সব থেকে ভালো উপায় মৌমাছির কামড় থেকে নিজেকে রক্ষা করা, কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যদি আপনার শরীরে কোথাও মৌমাছি বসে থাকে তাহলে সেটিকে ফু দিয়ে ওড়ানোর চেষ্টা করবেন না, বরং সেখানে পানি ছেটাবেন। এতে বৃষ্টি ভেবে তারা ঘরে ফিরে যাবে। মৌমাছির কামড়ে যে স্থানগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ চলেন এবার জেনে নিন। গলায় হুল ফোটালে ভেতরে ফুলে যায়, এতে শ্বাস নিতে কষ্ট হতে পারে, যা খুবই বিপজ্জনক। মুখ, ঠোঁট বা জিহ্বা এখানে হুল ফোটালে দ্রুত ফুলে যায়, এতে খাওয়া বা শ্বাস নেওয়া কঠিন হতে পারে। চোখে বা চোখের কাছে হুল ফোটালে তীব্র ব্যথা, ফোলা এবং চোখের ক্ষতি হতে পারে। তাই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে। একসাথে অনেক মৌমাছি হুল ফোটালে শরীরে বেশি বিষ ঢুকে যেতে পারে, এতে মাথা ঘোরা, বমি ভাব, জ্বর বা গুরুতর সমস্যা হতে পারে। যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের মৌমাছির কামড়ে মাথা ঘোরা, বমি ভাব, ফুসকুড়ি ওঠা, এমনকি তারা জ্ঞানও হারিয়ে ফেলতে পারে। এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ঘরোয়া কোনো টোটকা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।